চলো এবার আমরা ইজি ফিজিক্স বই থেকে কুমিল্লা 2024 সালের বোর্ড প্রশ্নটি সলভ করি। তোমরা যারা এখনো ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে ফেলো। তো আমাদের কুমিল্লা 2024 সালে যে এখানে হচ্ছে দেখো যে কি আছে, প্রথমে আমরা ক খটা হচ্ছে সলভ করব, তারপর হচ্ছে গ ঘয়ের জন্য আমরা উদ্দীপকটা অ্যানালাইজ করে ফেলবো। তো প্রথম যে হচ্ছে প্রশ্নটা হচ্ছে আছে ক নাম্বার, যে টিম্বার কাকে বলে। টিম্বার কাকে বলে? তো টিম্বার কি, যে ভিন্ন ভিন্ন বাদ্যযন্ত্র থেকে আসা শব্দের পার্থক্য যে বৈশিষ্ট্য দ্বারা বোঝা যায় তাকে টিম্বার বলে। আরেকবার বলতেছি, যে ভিন্ন ভিন্ন বাদ্যযন্ত্র থেকে আসা শব্দের পার্থক্য যে বৈশিষ্ট্য দ্বারা বোঝা যায় তাকে টিম্বার বলে। খতে যে প্রশ্নটা হচ্ছে আছে, যে পানি ও তামায় শব্দের বেগ ভিন্ন, এটা হচ্ছে ব্যাখ্যা করো। তো দেখো কেন হচ্ছে ভিন্ন হয়, যে কোনো মাধ্যমে শব্দের বেগ মাধ্যমের ঘনত্বের উপর হচ্ছে নির্ভর করে। তো কঠিন মাধ্যমে শব্দের বেগ সবচাইতে বেশি, আর তরলে কঠিনের তুলনায় একটু কম হয়। তো যেহেতু তামা কঠিন পদার্থ এবং পানি তরল পদার্থ, সেহেতু তামার ঘনত্ব পানির তুলনায় বেশি হবে। ওকে, আর যেহেতু তামার ঘনত্ব হচ্ছে বেশি, তাই পানির তুলনায় তামাতে শব্দের বেগ বেশি হবে। এই কারণে তামায় পানির তুলনায় শব্দের বেগ বেশি। এখন আমরা গ নম্বর প্রশ্নে চলে যাই। তো গ নম্বর প্রশ্নে যাওয়ার আগে আমাদের যে উদ্দীপকটা হচ্ছে আছে, উদ্দীপকটা দিকে খেয়াল করি, এখানে হচ্ছে কি কি হচ্ছে আছে। তো এখানে তোমরা একটু খেয়াল করো যে এস একটা শব্দের উৎস, আর এখানে হচ্ছে শব্দের সংকোচন প্রসারণ হচ্ছে দেয়া আছে। তো এইখানে হচ্ছে একটা সংকোচন একটা প্রসারণ, আবার একটা সংকোচন একটা প্রসারণ, এবং হচ্ছে আরেকটা সংকোচন দেয়া আছে। এবং এখানে টোটাল 5টা সংকোচন প্রসারণ হইতে সময় কতটুকু দেয়া আছে? 0.0125 সেকেন্ড। ওকে, আচ্ছা। তো এখন বলছে যে শব্দের তরঙ্গটির কম্পাঙ্ক চাওয়া হয়েছে আমাদের কাছে। সো কম্পাঙ্ক হচ্ছে আমরা কিভাবে বের করতে পারি? তো দেখো এইখানে হচ্ছে আমরা চিত্রটা এখানে যে দেখো যে t প্লাস হাফ t ইজ ইকুয়াল টু 0.125 সেকেন্ড, এটা দ্বারা কি বোঝানো হয়েছে? সো এইখানে যেটা আমরা খেয়াল করি, তো দেখো একটা সংকোচন এবং একটা প্রসারণ মিলে হয় একটা পূর্ণস্পন্দন। একটা সংকোচন এবং একটা প্রসারণ মিলে কি হবে? একটা পূর্ণস্পন্দন। এই যে একটা সংকোচন এবং একটা প্রসারণ, এটা মিলে কি আসবে? একটা পূর্ণস্পন্দন। এবং একটা পূর্ণস্পন্দন হওয়ার যে সময়, সেটাকে ক্যাপিটাল টি বা পর্যায়কাল দ্বারা হচ্ছে প্রকাশ করা হয়। তাহলে এইখানে যে সময়টা লাগবে সেটা হচ্ছে কত? টি। আবার এইখানে কি আছে, আমরা আরেকটা ভিন্ন কালি দিয়েছি দেখি, এইখানে যে এইখানে আরেকটা সংকোচন আরেকটা হচ্ছে প্রসারণ আছে, তার মানে এইখানে আরেকটা পূর্ণস্পন্দন আছে, অর্থাৎ এইখানে যে সময়টা লাগে সেটা হচ্ছে কত? আরেকটা হচ্ছে টি। ওকে, বা পর্যায়কাল। আর এইখানে যে কি আছে, এখানে অর্ধেক, এখানে একটা সংকোচন আছে। সো একটা সংকোচন এবং একটা প্রসারণ মিলে একটা পূর্ণস্পন্দন হয়, তাহলে হচ্ছে টিও হবে একটা, কিন্তু এখানে শুধু সংকোচন আছে, তাই এখানে হচ্ছে কি আসবে? টি এর অর্ধেক হবে। তো এখানে হচ্ছে কত? টি এর অর্ধেক। আচ্ছা, তো এই টাইম, এই যে টি পর্যায়কাল এবং এখানে পর্যায়কাল এবং পর্যায়কালের অর্ধেক, এই তিনটার মানে এই একটা দুইটা এবং এখানে হচ্ছে অর্ধেক, একটা হচ্ছে পূর্ণস্পন্দন, আরেকটা পূর্ণস্পন্দন এবং অর্ধেক পূর্ণস্পন্দন। তো একটা পূর্ণস্পন্দনের টাইম টি, আরেকটা পূর্ণস্পন্দনের টাইম টি, এবং অর্ধেক পূর্ণস্পন্দনের টাইম হচ্ছে কত? t/2। এই সবগুলো মিলে কত আসে? 0.125 সেকেন্ড। তো ওইটাই হচ্ছে এখানে হচ্ছে বোঝানো হয়েছে। তো দেখো এই যে টি প্লাস হাফ টি কত? 0.125 সেকেন্ড। তো এখানে যদি হচ্ছে আমরা হিসাব করি, যে দেখো এখানে যে টি প্লাস টি কত? 2t, আর এখানে হচ্ছে কত? হাফ টি, তাহলে কত আসে? 2.5t। তো 2.5t ইজ ইকুয়াল টু কত? 0.0125 সেকেন্ড। এখান থেকে আমাদের টিটা হচ্ছে আমরা বের করে ফেলবো। সো 2.5টা এখানে গুণ আছে, এটাকে 2.5কে যদি আমরা ওই পাশে পাঠিয়ে দিই তাহলে এরকম চলে আসবে। এটা যদি ক্যালকুলেট করি তাহলে 5 × 10⁻³ সেকেন্ড চলে আসে। এটা কি আসলো? পর্যায়কাল। বাট কিন্তু আমাদের পর্যায়কাল চাওয়া হয় নাই, আমাদের চাওয়া হয়েছে কম্পাঙ্ক। তো আমরা জানি যে পর্যায়কাল জানা থাকলে আমাদের কম্পাঙ্ক জানা যায় কিভাবে? যে তোমরা এই সূত্র হচ্ছে নিশ্চয়ই জানো, যে t ইজ ইকুয়াল টু কত? 1/f। t ইজ ইকুয়াল টু 1/f। তাহলে এখান থেকে f কে যদি এই পাশে নিয়ে আসো, f ভাগ আছে, এই পাশে আসলে গুণ হয়ে যাবে। tf ইজ ইকুয়াল টু কত? 1। তো এখান থেকে আমরা যদি f বের করতে চাই তাহলে t কে ওই পাশে পাঠিয়ে দিতে হবে। তাহলে হচ্ছে আমাদের f ইজ ইকুয়াল টু কত চলে আসবে? 1/t, এটা চলে আসে। তো f ইজ ইকুয়াল টু 1/t, এখানে যে দেখো এই সূত্রটাই আমরা এখানে লিখলাম। তো এখন 1 আর t এর মান হচ্ছে আমরা মাত্র এখানে বের করলাম কত? 5 × 10⁻³ তো এটা হিসাব করলে কত চলে আসবে? 200 হার্টজ। তো এখন আমরা ঘ নম্বর প্রশ্নটা সলভ করার চেষ্টা করব।
তো দেখো ঘ নম্বর প্রশ্নটা হচ্ছে দিকে যদি আমরা তাকাই, ঘ নম্বর হচ্ছে প্রশ্নে কি বলা আছে যে এস উৎস থেকে প্রতিধ্বনি শুনতে পাওয়া যাবে কি না, এস উৎস থেকে প্রতিধ্বনি শুনতে পাওয়া যাবে কিনা। তার আগে এখানে কিছু ইনফরমেশন আছে, সেই ইনফরমেশনগুলো হচ্ছে একটু দেখা দরকার। ইনফরমেশনগুলো কি কি দেখো, যে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কত 1.7 মিটার, অর্থাৎ হচ্ছে কি ল্যামডার ভ্যালু, ওকে, এটা হচ্ছে বলা আছে। এবং উৎস থেকে প্রতিফলকের দূরত্ব কত 16 মিটার, অর্থাৎ হচ্ছে কত ডি দেওয়া আছে, ওকে। তো এখন আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে যে প্রতিধ্বনি শুনতে পাওয়া যাবে কি না। যে কোনো প্রশ্নে তুমি যখন তোমার দেখবা যে প্রতিধ্বনি শুনতে পাওয়া যাবে কি না, এই প্রশ্নটা যখন জিজ্ঞেস করছে তখন তুমি টাইম বের করবা। টাইম বের করেছে দেখবা যে 0.1 সেকেন্ড বা তার তুলনায় বেশি হয় কিনা। 0.1 সেকেন্ড বা তার তুলনায় যদি বেশি হয় তাহলে প্রতিধ্বনি শুনতে পাওয়া যাবে, আদারওয়াইজ প্রতিধ্বনি শুনতে পাওয়া যাবে না। তো আমরা হচ্ছে গিয়ে এখন হচ্ছে সলভ করার চেষ্টা করি যে দেখো কি কি। তো এখানে আছে দেখো শব্দের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, এটা দেওয়া ছিল হচ্ছে কত 1.7, এবং উৎস থেকে প্রতিফলকের দূরত্ব ডি, এটা ছিল হচ্ছে কত 16 মিটার। আর শব্দের কম্পাঙ্ক আমরা গ নম্বরে একটু আগে বের করলাম কত 200 হার্টজ, ওকে। তো এখন আমরা হচ্ছে কি জানি যে শব্দের বেগ আমাদের যদি প্রতিধ্বনির সূত্র দিয়ে যদি বের করতে হয়, টাইম বের করতে হয়, তাহলে সূত্র কি আসবে। তো এখন যেহেতু আমাদের জিজ্ঞেস করা হয়েছিল যে প্রতিধ্বনি শুনতে পাওয়া যাবে কি না, তো প্রতিধ্বনি শুনতে পাওয়া যাবে কি যাবে না তার জন্য প্রতিধ্বনির সূত্র অ্যাপ্লাই করতে হয়, সেটা হচ্ছে কত 2D = V × T। তো প্রতিধ্বনি শুনতে পাওয়া যাবে কিনা তার জন্য আমাদের বের করতে হবে হচ্ছে টাইম। তো টাইমের জন্য কি কি লাগবে, আমাদের দূরত্ব লাগবে D লাগবে, আর কি লাগবে বেগ V লাগবে। তো দূরত্ব D আমাদেরকে বলে দেওয়া আছে, কিন্তু বেগ Vটা হচ্ছে গিয়ে নাই। তো সবার আগে বেগ বের করতে হবে। তো বেগ বের করার সূত্র আমরা হচ্ছে কি জানি, বেগ V = f ল্যামডা। তো এফ আমরা হচ্ছে জানি হচ্ছে কত 200, আর ল্যামডা হচ্ছে কত, এটাও দেওয়া আছে কত 1.7। এইটা হচ্ছে আমরা ক্যালকুলেট করলে কত পাবো 340 মিটার পার সেকেন্ড। তাহলে হচ্ছে বেগ পেয়ে গেছি। এখন বেগ পাওয়া হয়ে গেলে হচ্ছে কত, এখন আমাদের প্রতিধ্বনির সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তো প্রতিধ্বনির সূত্র হচ্ছে আমরা কি জানি 2D = VT। এখান থেকে আমাদের টাইম বের করতে হবে, যে V কে আমরা এই পাশে পাঠিয়ে দিব, তাহলে হচ্ছে V গুণ ছিল এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, ভাগ হলে নিচে বসে তোমরা জানো। তো এখন 2D এর মান হচ্ছে কত 16, আর বেগের মান হচ্ছে কত 340 মিটার পার সেকেন্ড। তো ক্যালকুলেট করার পরে হচ্ছে কি আমাদের কত পাওয়া যায় 0.09 সেকেন্ড। তো আমাদের যে টাইমটা 0.09 সেকেন্ড, এটা হচ্ছে গিয়ে কত 0.1 সেকেন্ডের তুলনায় কম। তো যেহেতু আমাদের টাইমটা 0.1 সেকেন্ডের তুলনায় কম আসছে, সুতরাং প্রতিধ্বনি শুনতে পাওয়া যাবে না।